বিসমিল্লাহির সন্দীপ স্কুল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই নতুন কমিটি ঘোষণা এবং এই সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সন্দীপ সোসাইটির সাবেক সভাপতি এবং সন্দীপের বিশিষ্ট মুরব্বী আপনার। আসসালামু আলাইকুম। আমি একটু সংক্ষেপে বলবো, জাস্ট আজকে যে কমিটির ঘোষণা আসতেছে কমিটির ব্যাপার নিয়ে বলবো, সেটা হলো সন্দীপ স্পোর্টিং ক্লাব একটি অনেক ঐতিহ্যবাহী এবং সন্দীপের অনেক পুরনো সংগঠন, যেটা সন্দীপের নামে যত সংগঠন আছে সব সন্দীপ অ্যাসোসিয়েশনের সমবায় সংগঠন অনেক আগে, যেটার ইতিহাস অনেক পুরানা। এই সন্দীপ সোসাইটি বলেন, সন্দীপ এডুকেশন বলেন, সন্দীপের আদার্স যত সংগঠন আছে, আমার যদি ভুল না হয় এখানে সাদত ভাই, বাবুল ভাই, সিনিয়ররা আছেন অনেক, সকল নেতৃত্বের পিছনে কিন্তু সন্দীপ স্পোর্টিং ক্লাবেরই অবদান আছে। কারণ সন্দীপ স্পোর্টিং ক্লাব অতীতের যে ঐতিহ্য, ওইখান থেকে এই নেতৃত্ব শুরু করে আজকে অন্যান্য সংগঠনের নেতৃত্ব দান করতেছে এই সন্দীপ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা এবং সন্দীপ স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ। আমি সংক্ষেপে অনেক ধরনের সংক্ষেপে বলতে চাচ্ছি, সন্দীপ স্পোর্টিং ক্লাবের যে নতুন কমিটি আসবে ওদের জন্য অভিনন্দন। অভিনন্দনের সাথে সাথে একটা কথাই বলবো, যারাই প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্বে আসবেন আপনারা মনে রাখবেন ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। এবং সবচেয়ে বড় কথা যেটা হলো এই নেগেটিভ দিকেও আছে, যে দেখবেন আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক বদনামও আসবে। এই বদনামটা আসবে এই কারণে যে যারা এখানে যাদেরকে দায়িত্ব দিলে নিবে না, যারা করবে না, দেখবেন ওই শ্রেণীর কিছু লোক আছে, ওরা বলবে যে না অমুককে সেক্রেটারি কেন দেওয়া হলো, সংগঠনটা তো মান কমছে, অমুককে প্রেসিডেন্ট কেন দেওয়া হলো, হবে না, আমি যাবো না, আসবো না, এটা ঠিক হয় না। কিন্তু যদি ওনাকে বলে যে ভাই আপনি দায়িত্বটা নেন, সে কিন্তু নিবে না। এই কথাটা এই জন্য বললাম, যারা নতুন কমিটিতে আসবেন এবং এই সংগঠনের জন্য ভবিষ্যতে কাজ করবেন, এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সন্দীপ স্পোর্টিং ক্লাবের অতীতের যে ঐতিহ্য তাকে ধরে রাখতে হবে। আমাদের নতুন প্রজন্মকে সন্দীপ স্পোর্টিং ক্লাবের স্বাদ বুঝতে দিতে হবে এবং ক্রিয়াকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি কার্যকরী পরিষদ, ছোট ভাইরা, চাচারা, আঙ্কেলরা, আসসালামু আলাইকুম। আমি একটা ক্রীড়াবিদ হিসেবে বলবো, এই ব্লুপ্লেনে আমাদের যতগুলো কমিটির মধ্যে যতগুলো স্পোর্টস ক্লাব আছে, আরও ক্লাবের প্রয়োজন আছে। আমাদের যে কম্পিটিশন হইতে হবে, স্পোর্টস যত ক্লাব হবে ততই কম্পিটিশন পারবে। সেদিক থেকে আমি গত দিনে আইডেন স্কুল ক্লাবের অভিনন্দন জানাই, তাদের নতুন কমিটি হয়েছে। আশা করি যে আরও ক্লাব আসবে, বিশেষ করে খেলাধুলার উন্নতির যতগুলো ক্লাব হবে তত খেলাধুলার উন্নতি বাড়বে। আর একটা বিষয় আমরা আজকাল দেখতে পাচ্ছি যে কারো সমালোচনা করবো না, যেহেতু এটা আজকে নতুন কমিটি, তারপরেও ছোটো ভাই অনেক দীর্ঘদিন থেকে সে তাকেও অভিনন্দন জানায়, সে অনেক কষ্ট করছে এই স্পোর্টিং ক্লাবের জন্য। আশা করি আগামীতে যারা আসবেন ওরা আরও চেষ্টা করবেন, বিশেষ করে টুর্নামেন্ট যদি না দেন, যে কোনো খেলা হয়তো উপস্থিত হবে না, কিন্তু কোনো টুর্নামেন্ট আয়োজন না করলে, গেম না করলে ক্রীড়া সংগঠনের কোনো লাভ, এটার কোনো পরিস্থিতি নাই। আজকে আমরা যে ব্যানারে আসছি এটা হলো স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং মানে কোনো রেস্টুরেন্টে সীমাবদ্ধ না, স্পোর্টিং কাজ হলো একটা গদ থাকবে আর মাঠ থাকবে। সুতরাং আশা করি নতুন কমিটি খেলাধুলার দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবেন, সেটা যে কোনো খেলা হোক, ফুটবল হোক, ভলিবল হোক, ক্রিকেট হোক। আমি ব্যক্তিগতভাবে হয়তো অনেক সময় দিতে পারি, তারপর আমি মাঠে একবার হলে যাই। স্পোর্টিং ক্লাবের কোনো টুর্নামেন্টে আমি একবার হলে যাই, ঘুরে আসি। আশা করি আপনারাও সবসময় আগামীতে অন্তত একবার হলে মাঠে কোনো টুর্নামেন্ট দিয়ে ঘুরে আসবেন। সর্বোচ্চ সহজে থাকবে নতুন কমিটির জন্য, সেটা যে দিকে হোক না কেন। আশা করি আপনাদের অগ্রিম শুভেচ্ছা কামনা করি, ভালো ফিউচার কামনা করি। ধন্যবাদ আপনাদের। আসলে উনি যেটা বলছে খারাপ কিছু বলা নাই। যাক, আমি এখানে আসার পরে প্রথম যাদেরকে নিয়ে এই সংগঠনের সাথে জড়িত এবং দেশ থেকেও যেগুলো করে এসেছি এখানে আসি, সেই ধরনের একটা সুন্দর পরিবেশ পেয়েছি। কিন্তু একটা জিনিস খারাপ লাগে কি, সংগঠনের নেতৃত্ব যখন বদল হয়
তখন দেখা যায় যে কি যারা পদ পায় না তারা সংগঠন থেকে একদম দূরে সরে যায়। তাহলে কি আমরা বুঝে নিব যে এই সংগঠনের সারা জীবন ওই লোকগুলোই ক্ষমতা আঁকড়ায় থাকবে। এই জিনিসটাই সবচেয়ে বেশি ব্যথা দেয়। কারণ একটা জিনিস, আমি 2 বছর পর আর একটা নতুন কমিটি আসবে, আমি যখন সরে যাব তখন ওই নতুন কমিটিকে যদি আমি সহযোগিতা না করি তাহলে তো আমাদের এই সংগঠন উত্তরোত্তর হবে না, স্বাবলম্বী হবে না এবং এটা এলাকায় ভালো প্রভাব ফেলবে না। তা আমার অনুরোধ থাকবে যারা আজকে বিদায় নেবে তারা যেন এই সংগঠনের সাথে একদম সংগঠনের সবসময় সংগঠনের যতটুকু সময় পান যারা নতুন আসবে তাদেরকে অনুপ্রেরণা দিবেন, তাদেরকে শিখাবেন এবং তারা যেন পরবর্তীতে আবার তারা ক্ষমতা দেওয়ার পরে তারা যেন তাদেরকেও ট্রেন দেয়, সেই ধারাবাহিকতা যেন রক্ষা পায়। তাহলে আমার মনে হয় সংগঠন যত বৃদ্ধি পাবে ততই আমাদের সমাজের জন্য মঙ্গল হবে। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে এবং সমাজের ভ্রাতৃত্ববোধ দেখা গেছে যে এখানে আমাদের ভ্রাতৃত্ববোধটা সংগঠনের কারণে অনেক সময় দেখা যায় যে আমি অমুককে সাপোর্ট করলাম, পরবর্তীতে ওই দল যদি জিততে না পারে তাইলে যে দল জিতছে তাদেরকে দেখলে দেখা যায় কি সামনের থেকে আসতেছে যে ওয়াকয়ে দিয়ে আসতেছে, আমাদের দেখার পর দেখা গেছে যে ওয়াকয়ে চেঞ্জ করে আরেকদিকে চলে গেছে। যদি এই হয় তাহলে আমাদের সন্দীপের যে একটা ভ্রাতৃত্ববোধ এটা এই গত কয়েক বছরে খুব নিম্নের দিকে চলে গেছে। যদি স্পোর্টিং ক্লাব এই জিনিসটাকে ধরে রাখতে পারে এবং আমাদের যারা আমরা আস্তে আস্তে এই সমাজ থেকে দূরে সরে যাচ্ছি বিভিন্ন রকমের কারণে, হ্যাঁ, এই নেতৃত্বের কারণে একজনকে দেখতে পারি না, আরেকজনের পথ চলতে গেলে হয় এই যে আমাদের ভিতরে কিছু যে জিনিসগুলো সবচেয়ে পীড়াদায়ক, শুধু সন্দীপের সংগঠনগুলোর ভিতরে বেশি এই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। অন্যান্য সংগঠনের দিকে তেমন একটা নাই, ওরা তেমন একটা আশেপাশেও না নাই, কিন্তু আমরা সবার বিপদ আপদে যাই। এই সন্দীপের সকল সংগঠনের যারা নেতৃত্বে আছেন সবাই কিন্তু বিভিন্ন বিপদ আপদে যায়, বিভিন্ন রকমের কাজকর্মে থাকি, কিন্তু আমাদের বেশি সমালোচনা। তো আমি আজকের এখানে যারা উপস্থিত আছেন যারা নতুন তারা এই জিনিসগুলো দেখবেন, আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে আপনারা সবাই মিলে এই ভুল ত্রুটিগুলো থেকে উঠে নতুন নেতৃত্ব যেন গড়ে উঠে এবং নতুন একটা ভ্রাতৃত্ববোধ যেন প্রতিষ্ঠিত হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম জানাচ্ছি। আজকে যেহেতু আমরা জানি সবাই আজকে সাধারণ সভাতে আমি যেহেতু একটি দায়িত্বে আছি এই কমিটিতে, সুতরাং সাধারণ সভার দায়িত্বশীল কোনো সদস্য বক্তব্য রাখার কোনো বিধান আছে কিনা আমি জানি না। যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে এটা সংবিধানের লঙ্ঘন করা হয়েছে। আমি সংবিধান লঙ্ঘন করে কিছু বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু করা হয়েছিল, সেটা মনে হয় সন্দীপে গিয়ে জাতীয়করণ করা হয়েছে, সেটা আমাদের বক্তব্যের রেফারেন্সে বলতেছে। কারণ হাডুডুর অবস্থা বা চরিত্র মানে সম্পর্কে আপনারা জানেন, কেউ সামনে যেতে পারবে থেকে টেনে ধরবে, তাই না? তো ওই খেলাটা যদিও জাতীয় পর্যায়ে জাতীয়করণটা সন্দীপে গিয়ে এটা সফলতা পাইছে। তো ওনার ব্যাপারে ধরে বলবো যে আপনারা যে আগাইতে চাই আগাইতে দেন, মেহরবানি করে পিছন থেকে টেনে ধরে না, পারলে আপনিও আগান। আসসালামু আলাইকুম। শুরু করার আগে যে জিনিসটা আমি বুঝতে পারতেছিলাম যে বক্তৃতা না দেওয়া হচ্ছে মৌনম সম্মতির জন্য। সুতরাং আমার বড় ভাইরা যারা আছেন যারা বলতে চাননি, আমাদের কথাবার্তা বিগত জীবনের এখন বর্তমান সব কিছুর বিষয়ে আমাদের বেশ সম্মতি আছে। ধন্যবাদ। সম্মানিত সভাপতি এবং সন্দীপের বিশিষ্টজনেরা, কাউকে বলা হয় অ্যাক্টিভিস্ট, কাউকে একজনের এক এক পরিচয় আছে, এর চেয়ে ভাগ্য আর হতে পারে। আমরা যখন সন্দীপ থেকে আসছি নিউ ইয়র্কে, সন্দীপ থেকে চিটাগাং গেছি, আমাদের কোনো পরিচয় ছিল না। যখন চিটাগাং থেকে নিউ ইয়র্কে আসছি তখন এই পরিচয়টা শুরু হয়েছে। যদিও কামাবাই বলবেন, উনিও আমাদের সিনিয়র, যারা 40-50 বছর ধরে আছে, তাদের এই সমস্ত বৎসরগুলি লাগছে
যে এই পরিচয়গুলি আসবে। সুতরাং আমি যদি স্পোর্টিং ক্লাব সম্পর্কে বলি, স্পোর্টস একটা উন্মাদ। আমি যখন ছাত্র ছিলাম, আমি যখন কলেজে ছিলাম, আমার প্রিন্সিপাল অশোক কুমার চ্যাটার্জি ছিল, আমাকে বলতো যে তুমি ওই ভলিবলের সাথ ভালো করতে পারো। তো আমার নিয়ে ওই ছোট করে দিত, আমি বলের এমনি সার্ভ করতাম, এরা সবাই সিলিমিলি করে খেলতেন। সমাজে যত লোক আছে সবার দ্বারা এক জাতীয় কাজ পায় না, ঠিক কিনা? এক জাতীয় কাজ হয় না। কেউ সার্ভ করে, কেউ এ করে, কেউ নানান জায়গায় নানান রকমের ভূমিকা করে। সুতরাং আমি মনে করি স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন যেভাবে চলে আসছে, আমার এক ভাই বলছে যে আমাদের আরও ক্লাব হওয়া দরকার। হায়দারের বক্তৃতাও বস্তুনিষ্ঠ ছিল, ভুটুর কথাও ঠিক আছে। দিস ইজ দ্য ট্রেন্ড অফ হিউম্যান। আমি যখন পদ পাই না, আমি যখন পদে থাকি, দুটা খুব ভিন্ন হয়ে যায়। একই মানুষ আচরণগত দিক থেকে টোটালি ভিন্ন। আমি একটা উদাহরণ দিব, খুব বড় লোক। আপনারা জানেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর যখন প্রেসিডেন্ট হইতে পারে না, টিল টুডে আপনারা বলেন তো ভাইস প্রেসিডেন্ট অ্যাল গোর কি করে? উনি জীবিত, উনি খুব ভালো মানুষ, উনি খুব স্ট্রং মানুষ, বাট প্রেসিডেন্ট হইতে পারেননি। উনি ওনার নিজেকে, কামালা হ্যারিস হেরে যাওয়ার পরে বলেন তো কামালা হ্যারিস কোথায়, কি করে? এটা হচ্ছে বিং হিউম্যান হিসেবে এক জাতীয় নেচার। এরপরও আমি মনে করি আমরা যারা কিছু লোক আছি, পদ নাই, এরপরও একটা জিনিস সম্পর্কে দরদ ধারণ করি। লেটসে আমি ক্লাবে দীর্ঘদিন ধরে আছি, অনেক কাজ করতে পারি না। আগে অবশ্য বিভিন্ন খেলাধুলাতে আমি যেতাম, এখন সময়ের কারণে, বয়সের কারণে আমার যাওয়া হয় না। কিন্তু আমি ফিল করি, আমি সামহাউ স্টিল আমার সাম দরদ ইজ হিয়ার। সুতরাং এই জন্য আমি মিটিংয়ে আসছি, কথা বলার চেষ্টা করতেছি। আর এটা সম্পর্কে আমি বলবো, লাগিয়েছে আমার চশমা নাই, যার জন্য আমি খুব পুরোটা দেখতে পারিনি, তবে মনে হচ্ছে যে খুব দৈন্যদশা। আমি অনুরোধ রাখবো যারা নতুন আসতেছেন, ওনারা সচেষ্ট থাকবেন দুইটা জিনিস, একটা হচ্ছে স্পোর্টস, একটা হচ্ছে ফিনান্সিয়াল। যদি ফিনান্সিয়াল না থাকে দুনিয়াতে কিছু থাকে না। কোনো অ্যাক্টিভিটিস এটার প্রগাঢ় দৃঢ়তা, উন্নয়ন কিছু থাকে না। সুতরাং আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে কীভাবে ফিনান্সিয়ালি আর একটু সলভেন্ট হওয়া যায়। আমরা যারা কমিটমেন্ট করছি, আমরা যারা টাকা দিই নেই, হ্যাঁ, গো টু দ্য বাইতুল জান্নাহ মাওলানা দিদা, ওনার থেকে আপনারা শিখেন কিভাবে মানুষ থেকে পয়সা খুঁজতে হয়। ওনাকে অনেক অপমান করা হয়েছে, অনেকেই অপমান করছে। উনি একবার বলছিলেন আমাদের সন্দীপের অনেক লোক আছে, 5-6টা বাড়ি, হ্যাঁ, কিন্তু ওনারা কমিটমেন্ট করছে, পয়সা দেয়নি। বাট এটা সত্য কথা, কিন্তু এভাবে বলতে নেই। এরপরে মসজিদ শেষে ওনাকে ইনসাল্ট করা হয়েছে। আমি পার্সোনালি ওনাকে বলছি, আমি তখন ক্যাশিয়ার ছিলাম, আমি ওনাকে বলছি এভাবে বলতে নেই। হ্যাঁ, ওই লোকের 5টা বাড়ি আছে, আমাদেরকে পয়সা দেয় নাই, আর দিবে, আজ দেয় নাই কাল দিবে। সুতরাং আমরা অনেকে দিছি, অনেকে দেয় নাই। যারা দেয় নাই বারবার কল করেন, কল করলে দেখবেন যে একবার সুন্দর কথা বলতেছে, একবার ওনার দুঃখের কথা বলতেছে, ফাইনালি উনি টাকাটা এনে দিয়েছেন। আপনাদেরকে বারবার চাইতে হবে, যেতে হবে, তাহলে ফিনান্সিয়ালি আপনারা আরও সলভেন্ট হতে পারবেন। আর নিজাম ভাই, অনেক যারা আরও কমিটিতে আছে, সবাই সবার দিক থেকে এতদিন যা কাজ করছে, এর জন্য ওনাদেরকে শুভেচ্ছা, ওনাদেরকে ধন্যবাদ। নতুন কমিটি যারা আসবে তারা এই দুটো জিনিস খেয়াল রাখবেন। আর যেগুলি আমাদের সমাজে আছে, এগুলি আই ক্যান ফিক্স দ্য ওয়ার্ল্ড। দ্য বটম লাইন ইন দিস ওয়ার্ল্ড হচ্ছে আই ক্যান ফিক্স দ্য সোসাইটি। আই ক্যান ফিক্স নাথিং, বাট আই ক্যান ট্রাই। আমি কিছুকেই ফিক্স করতে পারবো না, বাট আমি আমার সততা বজায় রাখে আমি যদি চেষ্টা করি, গ্রুপ অফ পিপল নিয়ে যদি আমি সামনে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমি কিছু না কিছু পাবো এবং সমাজকে দিতে পারবো। ধন্যবাদ লম্বা সময়ের জন্য আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।